আমি আপনার জামাই হয়ে আপনাকে রিকোয়েস্ট করছিলাম। কি তোমার রিকোয়েস্ট? জামাই বাবু, আপনি স্টেশন হয়ে যাবে, এমন কিছু রিকোয়েস্ট করবেন না। আরে না না, তোমার দিদি ওই প্রগতিকে বিয়ে করার সুবাদে আমি এবারই জামাই হয়েছি, তাই তোমাদের প্রেস্টিজের সঙ্গে আমার প্রেস্টিজও জড়িয়ে আছে কিনা তাই বলছিলাম। কি চালুই করে নাই ফোনটা আপনি ওই মেয়েটাকে দাঁড়িয়ে দেবেন। আপনি তেমন কিছুই করবেন না। প্রয়োজন হলে আমার ওর বিয়ারের সঙ্গে পর্দার দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেবেন। ঠিকই বলেছ প্রশান্ত, আমি তোমার বোনের সঙ্গে বিপ্লবের দ্বিতীয়বার বিয়ে দেবো। ওই দেখুন পর্দা প্রতিকে নিয়ে এদিকে আসছে। বাবা খুব রেগে গেছেন, হয়তো আমার কোনো কথাই উনি শুনবেন না, তাই তোমরা একটা কথা শোনো। হ্যাঁ, তোমরা সবাই আমার কথাটা মন দিয়ে শোনো। আমি আলপনাকে ভালোবেসে বিয়ে করিনি। লগ্নভট্ট একটা অসহায় মেয়েকে বিয়ে করে আমি সমস্ত নারী জাতির ইজ্জত রক্ষা করেছি। তুমি মার উজ্জ্বল মাথাটা কালো করে দিয়েছ। ওই ছোট মাদের মেয়েটাকে গাড়ি থেকে বিদায় করলাম। এমন কথা আপনি বলবেন না বাবা, আমি গরিবের মেয়ে সত্য, কিন্তু ছোট লোকের মেয়ে নয়। দেখুন বাবা, ও কত শান্ত, সমাহিত, স্নেহাপরায়ণা। কি সুন্দর অ্যাক্টিং। হবে কেন? আপনি কেন বাকি শুধু মানে না বাবা, ওই কোনদিন ছোট লোকের মেয়ের মুখ দেখতে মানুষের মুখই তো মানুষের হৃদয়ের দর্পণ। ঠাকুরজি, তুমি ওকে তোমার মৌদের মুখ দেখতে পারো, দেখবে না। আমার স্বপ্নের শ্বশুর বাড়িতে ঠাই হলো না। বলে দাও ঠাকুর, আমায় তুমি বলে। কারণ এইখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তোমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। যে বাড়িতে আমার তীর মুখ কেউ দেখতে চাইল না, যে বাড়িতে আমার তীর বধূরূপের স্থান হলো না, সেই বাড়ি থেকে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি।
করবো না। কি করবে বাবা? তুমি আমাকে গুলি করবে? বড় গুলি করো। এই আমি তোমার সামনে মুখ পেতে দাঁড়ালাম, আমার বন্ধুকে গুলিতে ছেলের বুকে রক্তে লাল লাল হয়ে যাওয়াতে চৌধুরী বাড়ির মাটি। বাবাকে গুলি করতে বলো? আরে স্বাধীন দাঁড়িয়ে আছিস কেন? বল, বাবাকে গুলি করতে বল। প্রগতি, তুই দাঁড়িয়ে আছিস কেন? বল, তোর সবাই বাবাকে গুলি করতে বল। আমি গুলি এমন করে পড়ে গেলে কেন? কি করলেন আপনারা? কেন আমার জন্য ওই মানুষটাকে এমন করে উত্তেজিত করলেন? বলুন কেন? কেন? তুই কই পৌঁছাচ্ছিস? আমি এখন আসছি। তুমি তোমার পছন্দ মতো ডাক্তার ডেকে এনে ওদের চিকিৎসার ব্যবস্থা করা। ব্যবস্থা তো আমি করবই। এই চিকিৎসার ফলে রায় চৌধুরী ফ্যামিলির অন্থান অংশের মালিক এই বিপ্লব রায় চৌধুরী আমার বোন পিয়ালিকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আরে সুন্দরী তোমার চোখে এত রক্ত? দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কলেজের সমস্যা বলতে হবে। এই মধু নির্যাতনের খবরটা যেমন করে হোক আমাকে কাগজে তুলতে হবে, তাহলে ওদের পাঠানো মিথ্যে খবরের পরিবর্তে কালকের কাগজে বড় বড় করে ছাপা হবে এই রায় চৌধুরী বাড়ির অন্ধকারের খবর। ইউটিউবে দিয়ে দেবো, পুরো দেখে নিবি। বিচারপতি পুত্রের অমানবিক অত্যাচার কিনে নিন আর মাত্র কয়েক মিশাতে আনন্দবাজার বর্তমান আজকাল গণশক্তি বর্তমান খবর সভ্যতার খবর কিনে নিন আর মাত্র কয়েক মিনিট আছে। কিনে নিন।
ভুলে গেছি আমিও সেটা ঠিকঠাক চেপেছে কিনা। হ্যাঁ হ্যাঁ সুনীতা দেখলাম কি সেটাই চেপেছে। বড় তো একবার শুনি। শ্বশুর ও ননদ কর্তৃক বধূ নির্যাতন। কলকাতা 24শে অক্টোবর। স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদে প্রচার। কলকাতার বিখ্যাত ব্যবসায়ী নববিবাহিতা গৃহবধূ আলপনাকে অন্ধ করে দিয়েছে। আমরা দুজনে দেশপ্রিয় রাজনগরের অফিসে গিয়ে 70 ঘন্টা প্রতিবাদ জানিয়ে বলেছেন সুনীতি বাবু, আপনি ঠিক কোথায় বলেছেন। আমাদের লেখাটা কাগজে বেরিয়েছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না। আমাদের মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ করতে হবে। তার সামনে গিয়ে প্রতিবাদ করতে আপনার ভয় করছে না তো? গেলে কি হচ্ছে? আমি একটা নাম করে কলেজের অধ্যাপক অধ্যাপনা করতে করতে ওই ছেলে মেয়েদের বন্ধ এটা বন্ধ জীবনে ভয় বলে কোনো শব্দ নেই। আপনার বয়স হয়েছে, স্ত্রী মারা গেলেও ঘরে রয়েছে আপনার অবিবাহিত মেয়ে ছেলে। আমার মেয়ে ঝিলিক সে কলেজের ছাত্রী, সে শুধু ঝিলিক না বিদ্যুতের ঝিলিক। সে আমার একটি কলেজ জানো কি বলে শুনলাম আপনার মেয়ে। বাবা তুমি আমার সাথে দুশ্চিন্তা করো না, আমাকে আগ্রহ করতে না। আমি বিশ্বকবির একটা কথা মনে রেখেছি, নারীকে আপন জয় করে না তাই অধিকার। চলুন সুনীতা, আজ কলেজে না গিয়ে দেশপ্রিয় চৌধুরীর অফিসে গিয়ে আমরা 70 ঘন্টা প্রতিবাদ জানাই। চলো তারা কি মুখ আন্দোলন করেনি? তারা কি জানে না আগুনে হাত দিলে হাতের অবস্থাটা কি হয়? কিন্তু বাপি এটাই কি করে হয়? আমরা কাগজের অফিসে রিপোর্ট করলাম আর কাগজ ছাপা হলো আর তারা প্রতিবাদ করতে আসছে। তাদের নাম রাখি বয়স্ক ভদ্রলোকের নাম সুনীতি ভট্টাচার্য, আর শাস্তি নয়। আর দ্বিতীয় অধ্যাপকের নাম ধর্মদাস গাঙ্গুলি। তাকে স্তব্ধ করতে মাত্র খরচ করবো একটা গুলি। বাপি তাহলে একটা কথা বলি, পুলিশ স্টেশন আপনি আপনার জন্য রেডি করতে না? ঠিক আছে ঠিক আছে। আরে ও আর কেউ নয়, ও আমার ছোট ছেলে সাথী। আপনি আপনার জন্য রেডি হচ্ছেন? ভেরি গুড ভেরি গুড। আমি কি তাহলে দেখুন মিস্টার রায় চৌধুরী, আমরা এসে গেছি। তো দেখতেই পাচ্ছি, সেই জন্যই তো আপনাদের কয়েকটা কথা জিজ্ঞেস করছি। কি কথা? আপনারা তো প্রফেসরই করে। হ্যাঁ, আরে বলি আপনারা বেতন পান কত? যাই
স্পর্ধার একটা সিনেমা দেখা উচিত। সেটা কি তোমার কাছে শিখতে হবে সাথী? আপনি খবর রাখেন, আপনার ছোট ছেলে আপনার কাছে স্বাধীনতা পেয়ে সমাজের বুকে কি করে বেড়াচ্ছে? আমি শুধু তাই না, দোকানদারের কাছে জিনিসপত্র নিয়ে তার মূল্য দেয় না। পুলিশের এত বড় লোক, পুলিশ তোমাকে অ্যারেস্ট করে না। করবে না। কেন করবে না? কি করে করবে? পুলিশ, কামলা, এমএলএ, এমপি সবাই জানে স্বাধীনতা সংগ্রামী দেশপ্র রায়চৌধুরী ছোট ছেলে। প্রফেসর বাবুরা, আপনারা জানেন না, ছোটবেলায় আমি গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলন করেছিলাম। যৌবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে ব্রিটিশদের সঙ্গে আমি লড়াই করেছিলাম। আমি দেশপ্রিয় রায়চৌধুরী। কিন্তু এখন যে মিস্টার রায়চৌধুরী নতুন দিন এসেছে, নতুন দিন, নতুন দিনে আপনাকে বধূ নির্যাতনের জন্য কৈফিয়ত দিতে হবে। কার কাছে? আমাদের কাছে। আপনার প্রফেসর আর সমাজ আপনার এই সাত মোড়া অট্টালিকা কার কাছে দাঁড়িয়ে আছে? কি বললেন? আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কেন পুলিশ ডাকবে? সামাজিক স্বার্থ সমাজের মধ্যে কেন কেন কোনো ধাপ্পাবাজি থেকে জবাব দিন। কেন কেন একটা পরিবারে এবারে বড় ছেলে বিয়ে করে ফেললাম, তাকে হত্যা হতে হলো? তোমরা ওই কন্যার রূপ কেন দেখলে না? কেন 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 পরিবার মেয়েটিকে অন্ধ হয়ে সারা জীবন কষ্ট পেতে হবে? বলো কেন কেন? আমি এখন মনে হচ্ছে ব্যাপারে যে দুজন স্থানীয় সংবাদদাতার নাম উল্লেখ করা আছে না, সেই সংবাদদাতা এরা দুজন। তোমরাই কি ব্যাপারে নালিশ করেছে? শিক্ষককে সম্মান করতে শিখুন মিস্টার রায়চৌধুরী। আপনারা বলো। এই সোনার বাচ্চারা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও ওখান থেকে। না হলে এক্ষুনি গুলি করে মারবো। গুলি করে আপনি পরিবারকে থামিয়ে রাখতে পারবেন না মিস্টার রায়চৌধুরী। কি বলতে চাও? যে মেয়েটিকে আপনারা অন্ধ করে দিয়েছেন, তাকে বধূর মর্যাদা দিয়ে ওই দেখুন, আমাদের চিৎকারের আওয়াজ শুনে আপনার বাড়ির চারপাশে অনেক পুরুষ মহিলা এই গরু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গুলি করেছে।
আমি এসেছি, আপনারা পুলিশ এলাকায় করুন, আমি এখন আসছি। একজন দেখছি ব্যাপারটাকে টাকার রেপার চালিয়ে ঠিক করে পাঠিয়ে দিই। সে তো বটে, সে তো বটে। এই ইলেকট্রিকটা সাধুচরণ সমস্ত পেতেই আছে, পেতেই আছে। এই নাও 500 টাকা। একটা জিনিস নজর রাখবে, বড় বাবু যেন জানতে না পারে। বড়বাবু জানতে পারলে আপনার তো ভাগ দিতে হবে, আমার তো অর্ধেক ভাগ দিতে হবে। তাহলে রিপোর্টটা আরে মশাই, রিপোর্টের কথা ভাববেন না। আপনি যেমন আমায় দেখছেন, আমিও দেখতে আপনাকে দেখবো। আলেকজান্ডারের মতো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সন্তোষের কাজ বিচিত্র হয়েছে। যার টাকা সেই নাইনের মালিক। হয়তো বাড়ি থেকে বেরিয়েছে। ওরে ওরে ছিলি, তুই কি শুনতে পাচ্ছিস? তোর বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার তো এইটা হচ্ছে আগেরটা 20 মিনিট হয়েছে, 5 মিনিট আর 20 মিনিট, আমার 40 মিনিট টোটাল হয়ে গেছে। আমি কিছু পাচ্ছি না, আমার বড় বাবাকে ছেড়ে আবার
দেখি তা 2 ঘন্টা ভিডিও করলে আমি প্রতিজ্ঞা করছি কঠিন স্বপ্ন রায় চৌধুরী তোমাকে মেরেছে, আমাকে বাবাকে খুন করে আমাকে সাজিয়েছে ভিত্তিহীন অনাথিনী। আমি তাদের কাউকে ক্ষমা করব না। ভাষা নারী লাগছে, নারী লাগছে। আমি ওই পুরুষগুলোর হাতে চুরি পরিয়ে দেবো। আমি নিজের হাতে একটা একটা করে আঁকবো প্রতিহিংসা ছবি। আমি কতই না ইন্টারভিউ দিলাম, সব জায়গায় পাসও করলাম, কিন্তু মোটা টাকা ঘুষ দিতে পারলাম না বলে চাকরি আমার কোথাও হলো না। বাড়ি থেকে যে করে টাকা আমি ধার করে নিয়ে এসেছিলাম, এখন আমি ভিক্ষা করে খাচ্ছি, আর এই বাড়িতে আমি রাত কাটাচ্ছি। তোর মতো আমিও একই পথের পথিক। আমার বাবা মা নেই। কয়েকদিন আগে এক বড় লোকের বাড়িতে আমার দিদির বিয়ে হয়ে গেছে। দিদি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর আমি একটা কাজের সন্ধানে কলকাতা এসেছিলাম। যেমন করেই হোক, যেভাবেই হোক, একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। আপনার এই বন্ধু চাকরির কোনো আশা নেই, তাই এই সমাজে আমাদের মতো বেকার শিক্ষিত যুবকদের চাকরির কোনো আশা নেই। তাই তো আমি ঠিক করেছি, হয় আমি ওই রেল লাইনে মাথা দেবো, না হয় আমি ওই গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবো। কণ্ঠ যেন যাবে, তোমার আমার দেখা হবে। পশ্চিমে আপনার ভূমিকা ছিল তাই মিথ্যা, আমাদের কাছে যে ভুল খবর চলেছে একথা বলা যাবে না, একথা কাউকে বলা যাবে না, তাহলে আমার চাকরি থাকবে না। তাহলে আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। আমাদের কেস তো বস ডুবে যাচ্ছে আমি তো শুনছেই বাকি কুসালা এরা আমার সামনে নষ্ট করে কাগজ কাগজ বাচ্চা আমি হাসপাতালে আগুন লেগে শতাধিক রোগীর মৃত্যু, ওয়েস্ট সঙ্গে খেলায় ভারতের জয়, কারাগারে পুলিশের আত্মহত্যা। দেখি মালটা মাল গাড়ির মধ্যে এঁকে বেঁকে আমি ওই রেলিংটা হেলান দিয়ে দাঁড়াই, দেখি ও কি করে। সারা শহরের বাতাস কাটি তোর সাথে প্রেমের আজ আমি তোর কিছু মিলেছি, আজ আমি তোকে আমার প্রেমের ফাটে ফেলবোই ফেলবো। যৌবন যেন চলকে উঠে
अगर से जा रहे तकलीफ होगी বিলটিয়া এখানটা বিয়ের আগে আমরা কেউ কারো বাড়ি যাব না। বিলটিয়া নেম দেখতে মনে গানা আমার আমার রাস্তা কাটবি কি করি? আমার এই ছবিটা দেখে ছবি পার্কে দাঁড়িয়ে কথা বলতে বলতে প্রেম হয়ে গেল ছেলেটির সঙ্গে। বাড়ি থেকে কলেজ কিংবা বন্ধুর বাড়ি যাচ্ছি বলে পার্কে এসে বসে আছে দল বেঁধে কত যুবক যুবতী। রেস্টুরেন্টের চপ কাটলেট আর ডবল ডিমের অমলেট দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে ওদের প্রেম জমে ওঠে। তারপর প্রেম হোটেলের অন্ধকার ঘরে আমি ওদের প্রেমের পাহারাদার। ছি 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 চেয়েছিলে আর কি হয়ে গেলে। জীবনে কত স্বপ্ন ছিল, লেখাপড়া শিখে চাকরি করব, মানুষের মতো মানুষ হব, কিন্তু এখন শেয়ার বাজারের ছেলে পাঠ দোকানগুলি ঘরের চালে খড় নেই, অসুস্থ বাবা মার মুখে ওষুধ তুলে দেওয়ার পয়সা নেই। গ্রামের সবাই কামড়ে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি পাগল নই, আমাকে পাগল ভেবে এই ভয়ঙ্কর শাস্তি দেবেন না স্যার। আমি আপনাকে ভয় করছি না স্যার, আর এরকম ভুল হবে না। আপনি আমাকে হোটেল থেকে তাড়িয়ে দেবেন না স্যার। আমি বাড়ির একমাত্র রোজগারের ছেলে, আমি টাকা না পাঠালে আমার বাড়ির কেউ না খেতে পেয়ে মারা যাবে স্যার। আপনি আমাকে আমি পাগল নই, আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি তোমার এরকম ভুল হয় তাহলে কিন্তু আমি আর ক্ষমা করবো না। আচ্ছা স্যার,
ঘোষণা করেছেন। ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। জোরের বাচ্চাটা ধরা দিয়ে আমার অনেক ক্ষতি করে দিয়ে গেছে। নতুন লোক চাই, নতুন লোক। আজই আমি একজন নতুন লোককে কাজে জয়েন করতে চাই। এসো, কি নাম তোমার? বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? মা নেই, বৃদ্ধ বাবা, বেকার ভাই, আর এই বিবাহযোগ্য বোনের বিয়ে হয়ে গেছে। করেন স্যার, দুবেলা দুমুঠো খেতেই পাই না আমার বোনের বিয়ে। লেখাপড়া কত দূর শিখেছো? আজকে বাবা অনেক কষ্টে বিয়ে বাস করিয়েছে। আরে ওখানেই তো সর্বনাশটা করে দিয়েছে। কি কি কাজ করতে পারবে? আপনারা যা বলবেন, রান্নার কাজ, যা বলবেন আমি তাই করব। কাজ করতে পারবে? তাইলে কথা। দিনের বেলায় হোটেলের কাজ, রাত্রে করতে হবে বাইরের কাজ। পারবে তো? বাইরে কত যাও? ঠিক আছে, তোমাকে আমি প্রতি মাসে 5,000 টাকা করে মাইনে দেব। হ্যাঁ, তাহলে আমি স্যার টাকা পাঠাবো কি করে? তোমার বাড়ির ঠিকানাটা দিলে আমি প্রতি মাসে মানি অর্ডার করে টাকাটা পাঠিয়ে দেব। আপনার অনেক করুণা স্যার, আমার মতন ঘুরিয়ে না আর আসো, ওকে দিয়ে এই কাগজটাতে সই করিয়ে নাও। ওকে স্যার। বলছে ওটাই তোমার চাকরির ফল। নিজে সই করে ঠিকানাটা লিখে দাও। আমি আমার নাম ঠিকানা পুরোপুরি সই করে দিচ্ছি। আসো, ওকে নিয়ে গিয়ে ওর থাকার ঘরটা দেখিয়ে দাও। তাহলে স্যার আমার কাজটা কি? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। সঙ্গে কাজ করবে, তোমার উন্নতি হবে। এত সহজেই পাখিটা খাঁচায় ঢুকে পড়লো। এরপর ছোলার ছাতু খাওয়ালেই পাখিটা ফুলি বলবে। ছেলেটার বেশ ভক্তি ভাব। ওই ভাবটাকে আমি কাজে লাগিয়ে নেব। ওকে দিয়ে রানী বাজারের কাজটা আমি ফোনাল করে চালিয়ে যাব। চারিদিক থেকে পয়সা আসবে। আরে দেশপ্রিয় রায় চৌধুরীর একমাত্র জামাই আমি। আবার কি দুটো পয়সা না হলে মানায়? না মানায় না। এই জন্যই তো দেশপ্রিয় রায় চৌধুরীর কাছ থেকে এই হোটেলটা আমি আমার নামে লিখিয়ে নেব। আমার হাতে আছে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যু বান, আর সেই মৃত্যু বানটাকে কাজে লাগিয়ে আমি হয়ে যাব এই হোটেল উর্বশীর একমাত্র মালিক। যাবে তুমি নিশ্চয়ই যাবে, আমাদের বাড়ি বউ হয়ে যাবে।
তুমি আমার কথা ভাবছিলে দাদা? হ্যাঁ কার সঙ্গে কথা বলছিস? ঘুম পাচ্ছে কি? আমি এসব কথা ভাবছিলাম। ভদ্রলোক কি? তোমার ভাবনা চিরকাল ভাবনাই থেকে যাবে দাদা। রিক্স পয়সা দিলেন? আমি তো শ্বশুর মশাইকে আমি তোদের বিয়ের কথাটা বলেছি। কি বললে তোমার রিক্স শ্বশুর? পয়সা দিয়েছিলেন? আরে শ্বশুর মশাই তো এক কথায় রাজি। কিন্তু সে পানি বউটা আর ওই বিশ্বপ আরে ওরা রাজি না হয়ে কি করবে? কারণ আমি আমার শ্বশুর মশাইকে যে মন্ত্রটা শিখিয়ে দিয়েছি তা শুনলে ওরা রাজি না হয়ে পারবে না। দাদা আপনারা শ্বশুর মশাইয়ের যা যখন হচ্ছে আমি তো সবই জোগাড় করে দিচ্ছি। বল পিয়ালি ঠিক কিনা বল? ভাই আমি যখন ওর সঙ্গে বিপ্লবের বিয়ে না দিতে চাই এটা নিশ্চয়ই হবে। এটা আমাদের শ্বশুর জামাইয়ের একান্তই কন্ট্রাক্ট। দাদা তুমি এত দূরে গিয়েছো? আর কতদিন পিছিয়ে পড়ে থাকবো রে বোন? আমার কথা মতো তুই কাজ করলে আমি শুধু এইটুকুই চাই। তুমি আমার জন্য জায়গা করতে দূরে যাওয়া যাবে বস। সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গে চুক্তি করে আমি এবার সব কিছু করবো। চল এখানে সময় নষ্ট না করে আমরা শ্বশুর বাড়ি যাই। আর সন্ধ্যায় ওর সঙ্গে ফাইনাল হবে বিপ্লবের বিয়ে। I am always ready. সব নাই যাবে যাবে, তুমি নিশ্চয়ই যাবে, আমাদের বাড়ির বউ হয়ে যাবে। हमारी शादी সত্যি তুমি শুধু আমার দিদির ননদ নও, আমার প্রথম প্রেম। তাই তুমি দাদার বউ হতে পারো, এই চেষ্টায় সব থেকে বেশি করছি আমি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, তুমি হবে আমার দুষ্টু মিষ্টি বউ। তার বিনিময়ে তুমি আমায় কি দেবে? বলো বলো তুমি কি চাও? যদি বলি আজ রাতে নাইট ক্লাবে আমার সঙ্গে নাচ গান করবে। নাইট ক্লাবে? ইস কি দারুণ মজা হবে। তুমি আমি ওই নাইট ক্লাবে গিয়ে নাচবো গাইবো, দারুণ মজা হবে। কিন্তু এখন যে আমার বর্তমান হিসেবে কি খাই বলো তো? আরে তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তাই খাও। বলো বলো তুমি কি খাবে? যদি বলি আইসক্রিম? You naughty boy. এই তুমি আমার দিকে তাকিয়ে আমার করে হাসছো কেন বলো তো? বলো না তুমি কি খাবে? আইসক্রিম। আউশ কেউ এসে পড়বে? এই দিদিমণি দিদিমণি এ কি পার্থদা? না মানে আমি যাই। এই পার্থদা, তুমি যা বলতে এসেছো দিদিমণিকে বলো, আমি এখন যাই। বাই পিয়ালি। বাই পিয়ালে বাই বৌদি, বাই বৌদি। বাই বাই বাই। এই এই পাঠা বোকার মতো অমন করে মুখ নিচু করে দাঁড়িয়ে আছো কেন? দিদিমণি আপনার জন্য প্রশান্ত দলবাবু অপেক্ষা করছে। করুক অপেক্ষা, তার আগে বলো তুমি কি ভাবছিলে? ওই কিছু ভাবিনি তো। বলো না বলো না পাঠা, তুমি তুমি কি করছিলে? এ কি করছেন? আমি আপনাদের কর্মচারী, আমায় ছেড়ে দিন। ইস কি দৌড়া তোমার ছাতি, শুধুমাত্র তোমার
জি জি জি, আমি তোমাকে বোনের মতো স্নেহ করি, সেই তুমি আমাকে তোমার পায়ে ধরছি, তুমি আমার এরকম সর্বনাশ করো না। কোথাও তো আমি জানতে পারলে আমার কোন করে ফেলবে। আমি আসছি, হ্যাঁ ভিডিওটা করবি। বলবো না, এই নাচ কান মসজিদ কোনোদিন কেউ জানতে পারবে না। না, কেউ পারবে না। দিদিমণি, এ কথা আমি কাউকে বলবো না, কিন্তু সঞ্জীব মনে হয় এদিকেই আসছে। সঞ্জীব, এই সঞ্জীব, ঈশ্বর, বড় বাড়ির বড় লোকের মেয়েদের এত ছোট চরিত্র। ঠিক আছে, তুমি এই টাকাগুলো রাখো, তোমাকে একটা বকশিশ দিলাম, কেউ যদি জানতে না পারে। আমি তাহলে একটা বড় বাড়ির বড় লোকের মেয়েদের এত ছোট চরিত্র। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এরা মানুষ নয়, এরা কান লাগনি। এরা যে বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতে ছাড়খাড় করে দেবে, কারণ এরা বউয়ের ছদ্মবেশে বউ নয়, এরা সবাই রঙের বিবি। ছবি এঁকেছো আমার কপালে বিধাতা, আমার কপালে বিধাতা। ছবি এঁকেছো আমার কপালে বিধাতা, জানি না কোথায় মোড়ে নিয়ে যাবে নিয়তি, জানি না কবে আমি এই চলার বিরোধী, না কোথায় মোড়ে নিয়ে যাবে নিয়তি, জানি না কবে আমি এই চলার বিরোধী। এই দেখার কথা সে বলে দাও কবে, এই দেখার কথা সে বলে দাও কবে, যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো আমার কপালে বিধাতা, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা, আমার
কিসের প্রতিবাদ জাদু? তুমি কিছু শোনোনি? তোমার শ্বশুর দেওর ননদ জামাই বাবু চারজনে মিলে আমার বিয়ে দিতে চাইছে। এ কথা কি তোমার কানে যায়নি? আমি শুনেছি জাদু, আমি শুনেছি বলে আমি কেঁদে কেঁদে ঠাকুরের কাছে আমার নালিশ জানাচ্ছি। 4 মাস আমি এই বাড়িতে এসেছি, আমি চোখে দেখতে পাই না, কিন্তু ওদের সমস্ত কথা আমি যে শুনতে পাই। তোর দাদা বাবু আমাকে যে সায়নি দিয়ে ভালোবাসে, তাই তোমার কথা ভেবেই আমি কোনো প্রতিবাদ করতে পারি না। তাছাড়া তোর দাদা বাবুর সন্তান আমার গর্ভে ঘুমিয়ে আছে, আমি তো আমার নিজের কপালে পুড়িয়ে দিয়েছি। ওদের কোনো প্রতিবাদ করতে গিয়ে আমার গর্ভের সন্তানে আমি কোনো বুদ্ধি করতে চাই না। তোমার সঙ্গে বিয়ে হবে তা তুমি মেনে নেবে, কোনো প্রতিবাদ করবে না। আমার কাছে খাট, তোর দাদা বাবু ওদের কথাই মত দিয়েছে। মত দেয়নি বলে তোমার শ্বশুর দাদাবুকে বলেছে প্রশান্তর মন পিয়ালিকে যদি বিয়ে না করে তাহলে কালী বউটাকে কাল সকালে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দেবে। তুমি তোমার স্বামীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করে চলো। তোমাদের কাছে নিয়ে যাচ্ছি দিদিমণি, তোমরা যা চাও আমিও তাই চাই কিনা। তাই আমি বলছিলাম দাদা ওর বিয়েতে মত দিতেই হবে। হ্যাঁ, গরিব বস্তির মেয়েটাকে বোঝাচ্ছিলাম যদি খেয়ে বলে বেঁচে থাকতে চাও তাহলে ওদের কথা মেনে নাও। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে নিজের সর্বনাশ কেটে কি পথে মনে ঠিক করে চলো বলি বলে আমার স্বামী প্রশান্ত এক্ষুনি বেটিকে সঙ্গে নিয়ে এখানে আসছে। তোকে তাদের সামনে আমার ননদের দাদার সঙ্গে তোর বিয়ের মত দিতে হবে, বুঝলি? যার জীবনের কোনো পথ নেই তার আবার মত, তার মত কথা বলে তোকে নাকে ঘর দিতে হবে। প্রগতিশীল যুগের মেয়ে প্রগতি, তোকে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে। দিলে সব চুপাই প্রগতিশীল যুগের মেয়ে প্রগতি, চিৎকার করে তোর গলা শুকিয়ে গেছে। আমি কি তোর জন্য নিয়ে আসবো 1 গ্লাস শরবত? সে শরবত আমাকে খাওয়াতে হবে না। সে শরবতটা তুমি তৈরি করে আমার ননদ মানে ওই তোমার ওই তৃতীয় পক্ষের ঘুমাই দিল। তাহলে তুইও শুনে যা প্রগতি। তোমাকে আর এই বাড়ির কাউকে কোনো এই আগেবারে ঘুমাই দিয়েছিল মনে আছে? শুধু তুমি আবার আলপনা ওরা আমার মনটাকে ভেঙে গুঁড়ো করে দিয়েছে। আলপনা আমাকে ওরা ওয়ার্নিং দিয়ে বলেছে প্রশান্তর বোন পিয়ালিকে বিয়ে করতেই হবে। আলপনা
তুমি কি তোমার বাবার আদর্শ সন্তান নয়? তুমি যদি তোমার বাবার আদর্শ সন্তান হয়ে থাকো, তাহলে তোমার বাবার মান সম্মান রক্ষা করার জন্য তোমাকে ওই পিয়ালিকে বিয়ে করা কর্তব্য। আমি তো বাবার একমাত্র সন্তান নই আলপনা। আমার ভাই, ছোট ভাই স্বাধীন তো রয়েছে, বাবা তার সঙ্গে পিয়ালির বিয়ে দিয়ে দিন। স্বাধীন তো তোমার মতো বড় সন্তান নয়। তাছাড়া আমি জাদুদার মুখে শুনেছি স্বাধীন একটা খুব আলট্রা মডার্ন শিক্ষিত সুন্দরী মেয়ের ওপর দুর্বল হয়ে পড়েছে। আমি যে তার তোমার ভালোবাসায় তার কেউ বেশি দুর্বল আসবো না। ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার বিয়ে হলেও এখন তো তুমি আমার বিয়ে করা স্ত্রী। স্ত্রী হলেও আমি যে অন্ধ স্ত্রী। তবুও আমি তোমার ভালোবাসায় পাই পারিজাতের গন্ধ। একটা অন্ধ মেয়ে তোমার জীবনের স্বপ্ন কোনোদিন পূর্ণ করে দিতে পারি না গো। আমি চুপ করলেও আমার ভবিষ্যৎ চুপ করে থাকবে না। ভবিষ্যতেই থাকার না। বর্তমানে আমি তোমাকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমি এ বাড়ি থেকে কোথাও যাবো না। তুমি কি পাগল হয়ে গেছো অল্পনা? পাগল হতে পারতাম আমি যদি তোমায় ভালোবাসতাম। পাগল হতে পারতাম যদি আমার গরিবী তোমার সন্তানের জন্ম না হতো। কি বলবে তুমি? আমার সন্তান তোমার ভালোবাসার সন্তান আমাদের দুজনের মরুভূমির জীবনে এক চিলতে বড় উদ্যান। সেই সন্তানের নামে আমি তোমায় দিব্যি করে বলছি তোমার বিয়ে করা উচিত। ওই পিয়ালিকে বিয়ে করা। তুমি আমাকে কি সমস্যায় ফেললে মৃত্যুর? এদেশের এক চিরন্তনী নারী তার স্বামীর মঙ্গলের জন্য নিজের বুকে হৃৎপিণ্ড তুলে দেবার প্রতিজ্ঞা নিয়ে টুকুরে টুকুরে কাঁদছে। আর এদিকে আমার বাবা, মা, ভাই, বোন সবাই আসছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমার দ্বিতীয় বিবাহের প্রতিশ্রুতি নিয়ে। আমি এখন কি করব মা? তুমি বলে দাও মা। তোমরা চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আরে উত্তর দাও বিপ্লব, উত্তর দাও। আমার সন্তানের আমি দিব্যি করে বলছি আমার পেটের সন্তানের দিব্যি। উত্তর দাও, দাও। আমি উত্তর দিলাম। আমি নিজের মুখে উত্তর দিচ্ছি। আমি সকলের মুখে হাতি ফোটানোর জন্য আর আমার সন্তানের মঙ্গলের জন্য আমি পিয়ালিকে বিয়ে করতে সম্মত হলাম।
দ্বিতীয়বার বিয়ে হয়ে গেল গতকাল। কিনে নি আর মাত্র কয়েক পিস আছে, কিনে নি। আমি স্থানে জাজিরা গায়ে নিহত 7 জন। পরীক্ষার খাতায় মুড়ির ঠোঙা, বোম্বে রোডে 5 ডাকাতি। এটা দিতে না পেরে মা মেয়ে সহ 7 জন আত্মঘাতী। আরো অনেক খবর, কিনে নি। আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, আজকাল, গণশক্তি। আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, আজকাল, গণশক্তি। মেয়েটা কদিন ধরে বাড়িতে দুলাদুলি চলছে, খুবই জঞ্জালজনক ব্যাপার। মেয়েটা হয় উগ্রপন্থী, স্কুল থেকে মেয়েটাকে একটু ফলো করি, যদি অতি তোলে। দেশপ্রিয় রায়চৌধুরীর বড় স্ত্রী বিপ্লব রায়চৌধুরীর দ্বিতীয়বার বিয়ে হয়ে গেল। এবার আমি টাইম মামা পোস্ট করব। তুমি ফুলের মতো ফুটে থাকো, তোমার ভোমরা আসছে গো, ভোমরা স্বাধীন আসছে আমার ভালোবাসার ভোমরা। আসছে মানে ওর করে আসার কিছুক্ষণ পরে যে দাদাবাবুকে তোমার কথা বলেছি, ও সে এমনি করে পাখনা গেলে গুলগুল করে গাছ লাগিয়ে গাইতে অবস্থা কেটে যেতে বলেছে। তোমার সঙ্গে এখনো গেল না। ছোট দাদাবাবুর সঙ্গে আমি তো তোমার লাইন করে দিয়েছি, আর যে লাইন ধরে তোমাদের গাড়িটা চলছে সেটাই চালু লাইন পেতে দিয়েছে। তাই কোনো কথা নয়, তুমি পার্কের ওই করে চলে যাও, যেমন করে হোক স্বাধীনকে তোমার কাজ করতে হবে। হ্যাঁ, হবেই তো। আমি তার সামনে খুলে দিয়েছি আমার যৌবনের পাখি, 7 দিনের লোভের পাখি মাখিয়ে দিয়েছি আমার যৌবনের আশা। বেচারা সাজিয়ে এখন আমার যৌবন খুঁজে বলির পাঠা, আর আমি একটা একটা করে খুলে যাব কাটা দিয়ে কাটা। এবার বুঝবে সাধন বাবু কত ধানের কত চা। চাঁদু তুই এখানে? হ্যাঁ, আমি এখন বাবুদের বাড়ির চাকর। কিন্তু তুই শিক্ষিত ছেলে হয়ে চাকরের কাজ বেছে নিলি কি করে? বাধ্য হয়েছি, অনার্স গ্রেজুয়েট ছেলে হয়ে একটার পর একটা দরখাস্ত করেছি, কত লোকের হাতে ধরে বলেছি বাবু আপনারা আমাকে যে কাজ দেবেন, উঁচি নাটক কি হন, সব কাজ করতে আমি রাজি আছি। আমার সার্টিফিকেট দেখে তারা বলেছে আমরা গ্রাজুয়েট ছেলেকে দিয়ে সব কাজ করতে পারবো না। আমরা চাই মন্ডলী আপনি আসুন। চোখের জল মুছতে মুছতে ফিরে এলাম, কিন্তু বাড়ি ফেরার মতো মানসিক অবস্থা তো আমার ছিল না। খিদের জ্বালায় পেট তখন চলে যাচ্ছে। দুপুরে কোড়া রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা বাড়ির গাড়ি বারান্দায় বসে পড়লাম। তারপর দরজা খুলে বেরিয়ে বেরোবে। এখানে বসে কেন? কি চাই? কোথায় বাড়ি? আমি তার পা দুটো জড়িয়ে ধরে বললাম যে কোনো কাজ নেই। ভদ্রলোক বলে ঠিক আছে, এ বাড়িতে কাজের লোক দরকার, লেগে পড়ো। তাই লেগে পড়লাম। কি কি কাজ করতে হয়? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, এমনকি কুটিয়ালি পর্যন্ত। দুটিয়ালি? যে সভ্য রায় চৌধুরী ছোট ছেলে স্বাধীন ঝিলিক নামে একটা মেয়ের সঙ্গে
কে বলছে আমি এখন তাদের প্রেমের ভুল? ছি ছি ছি। কিন্তু কিন্তু এই পথ পেছনে দাঁড়িয়ে আমি খেতাম কি, আমি পড়তাম কি, আজকের সমাজে আমি বেঁচে থাকতে পারতাম কি? চন্দন, তুই কি জানিস বাবা? আজকাল শিক্ষিত ছেলেদের চাকরি হয় না, যৌবন যাদের কঠিনের খান সেই সব শিক্ষিত মেয়েদের আজকাল চাকরির বাজারে কি দাঁড়ানো হয় না। কিন্তু একই করেছিস তোর চেহারা। হবে তো পার্থ গাঙ্গুলি এখন হোটেল উর্বশীর ম্যানেজার কাম পেয়ারা। হোটেল ম্যানেজারটা আমাদের জামাইবাবু মানে প্রশান্ত বাবু। তার মানে তুই আমি দুজনে আই বাবুদের কাজের লোক। চাকর বলতে লজ্জা করছে পার্থ। চন্দন, না না না, চন্দন নয়। বাবুদের যাতে আমার নাম ধরে রাখতে অসুবিধা না হয় তাই চন্দনকে দিয়ে আমি চাকর বানিয়ে দিয়েছি। তুই আমাকে চন্দন বলে ডেকে লজ্জা দিচ্ছিস না। আয় একবার আগে হাজির দেখেছি, বলুন কি বলতে চান? আমি একটা ভয়ঙ্কর কাজ করবো বলে ঠিক করেছি। আমি আমার ছোট খেলার বই ছেলেকে আমি মার্ডার করতে চাই, আর সেই কাজে আপনার সাহায্য চাই আমার। কোন চিন্তা নেই স্যার, ওই পেপারটা নিরাপত্তা যেটাই আপনি চান দুটোই পাবেন। আপনাকে আমি এয়ার কন্ডিশনার ফ্ল্যাট কিনে দেবো। ওই ফ্ল্যাটের কথা শুনে ফ্ল্যাট হয়ে যাবার মতো মাল আমি নই, আমি চাই নগদ টাকা। ঠিক বলেছেন স্যার, নগদে কোনো দলদ নেই। বলুন কত টাকা চান আপনি? মুখে বলবো না, আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন। বাড়িয়ে দিলাম হাত। আমি এই হাতে রীতিমতো জব করে বুঝিয়ে দেব, এই টাকা হলে একেবারে কিস্তি মাপ। কি বুঝলেন ইন্সপেক্টর সাহেব? কিন্তু বুঝলেন আপনিও? ইন্সপেক্টর সাহেব, আপনার এই ঘুষ খাওয়ার ব্যাপারটা যদি উপর মহলের লোক জানতে পেরে যায়, ধরবা ধরবা কোন হালার ধরবা কহ দেহি? কোন হালা সরকারি কর্মচারী ঘুষ না খাইয়া হাত পাচ্ছে না? কোন সতী লক্ষ্মী অফিসার ঘুষ না খাইয়া 1 ইঞ্চি কাজ করতেছে? দেখিয়ে দিতে পারে? এই দেশের ঘুষ খাওয়া যখন বন্ধ হইয়া যাইব তখন দেখবে সূর্য আর পূর্ব দিকে উঠতেছে না, উঠতেছে ওই পশ্চিম দিকে। সারা অঙ্গে পশ্চিমবঙ্গের ঘুষ খাওয়ানোর ঘাট দমদম করতেছে। সামন্ত বাবু, আরেকটা কথা কি জানেন? আরেকটা কথা আমি বলছি, এই পাহাতে ঘুষ না পাইলে টানা চুলকায়, আর চুলকাইতে রাতে ঘুম হয় না। তাই যেদিন ঘুষ খাওয়ানোর কোনো ব্যাপার থাকে না সেদিন এই টাকা
বাপে কোটে চালান কইরা দিয়া ভাবি আলা এতক্ষণে শান্তি পাইলাম, নিজের কাছে নিজেই ঘুষ খাইলাম। কিন্তু বুঝলে নাকি তা বুঝলে না? শয়তান প্রশান্ত চ্যাটার্জি পুলিশের সাহায্য নিয়ে ঝিলিক দিদিমণিকে ফোন করতে চায়, কিন্তু এই খবরটা আমি চাঁদুর কাছে কি করে পৌঁছে দেবো? সমস্যা, খুব সমস্যায় পড়ে গেল। কি হালে কি হালে খাটা হালে না খাটি হালা ওরে খাটা রাখাও খোকি হয়ে গেল নাকি না খোকি হয়ে গেল আর খোকি রাখাও খাটা হয়ে গেছে গে খাটা হয়ে গেছে। বলো বলো বাতো নতুন খবর কি আছে? স্যার এই মাত্র জানতে পারলাম কি জানতে পেরেছো? প্রশান্ত চ্যাটার্জি ঝিলিক দিদিমণিকে ফোন করতে চায়। কি বললে? স্যার আপনারা চলে যান। ঝিলিক বৌদিমণি প্রশান্ত চ্যাটার্জির মুখে জুতো সমেত পা তুলে দিয়েছিল, আর সেই জন্য প্রশান্ত চ্যাটার্জি ঝিলিক দিদিমণিকে কি বলেছে আমি একটা ক্যাসেট করে রেখেছি। আপনারা এই ক্যাসেটটা নিয়ে যান, এতে সব রেকর্ড করা আছে। থ্যাংক ইউ। আর একটা এভিডেন্স পাওয়া গেলে বলিয়ালে ডক্টর তারওয়ালা কি হলো না কি হলো খোকা হলো না খোকি হলো না বলে আমার তো কি হয়েছে না খোকা না খোকি না? ওনারা ঠিক সময়ে এসে না পৌঁছালে খবরটা আমি পৌঁছে দিতে পারতাম না। এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম। ওই হিজড়া এখানে কি জন্য এসেছিল? স্যার ওরা জানতে এসেছিল আমাদের এখানে গ্রুপ নেমের ক্যাসেট পাওয়া যায় কিনা। তুমি কি বললে? আমি বললাম ছি ছি ছি, এ কি বলছো তোমরা? আমাদের বস ভীষণ ধার্মিক, সকাল সন্ধ্যা গায়ত্রী জপ না করে জলস্পর্শ করেননি। আর্থগার বলে একটা ট্যালেন্ট আমি ঝিলিককে মার্ডার করার সময় ওকে কাজে লাগাবো। শ্বশুর মশাই বাড়ি ফিরবেন কাল রাত্রে। কাল রাত্রি হবে ঝিলিকের জীবনে। শুধু শ্বশুর মশাই বাড়ি ফেরার অপেক্ষা। তুমি পাগল হয়ে গেছো, পাগল। তুমি ওই প্রশান্ত চ্যাটার্জিকে অত সহজ ভাবে নিও না, ও পারে না এমন কোনো কাজ নেই। তুমি সাবধানে থাকবে দিদি, তোমার কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচবো না। সঞ্জিত, তুমি আমাকে এত ভারী ভালোবাসো? কিন্তু উনি কে সে কথা তুই জানতে পেরেছিস? না, আপনি আমার পরিচয় তোমার ধর্মকাকুর কাছ থেকে জেনে নিয়েছিলি। ধর্মকাকু? উনি কি তাহলে? আস্তে আস্তে কানে কানে বলবো, শোন। ধর্মকাকু? তোর বাবার মৃত্যুর পর থেকে
ওই দেশপ্রিয় রায় চৌধুরীর অপরাধ ধর্ম বলে ওই অফিসারের কথা মতো আমি সেজে আছি। তাই বল তুই কত দূর এগিয়েছিস মা? স্বাধীনকে নিয়ে আজ আমি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আছি বিয়ে করতে। কোম্পানির কাজে দেশপ্রিয় রায় চৌধুরী ওই স্বাধীনকে বিলেতে পাঠিয়ে দিতে চায়। তাই তো ওই শয়তানের বাচ্চা শয়তানটা বিলেতে যাবার আগে ওকে আমি কেটে ফেলতে চাই। যেমন করে হোক আজ স্বাধীনের সঙ্গে তো রেজিস্ট্রি ম্যারেজটা করতেই হবে। তার সঙ্গে তুই মনে রাখবি ওই দেশপ্রিয় রায় চৌধুরী বড় ছেলে বিবাহ উপলক্ষে আজকে ওদের বাড়িতে ফুলসজ্জার উৎসব। ফুলসজ্জা নয়, ফুলসজ্জা নয়, কলটক সজ্জা। ফুলসজ্জা নয়, ফুলসজ্জার উৎসব। বলে কি হলো গো, কি হলো? ঠান্ডা হলো না তো কি হলো গো? আমি তোমায় ভালোবাসি প্রিয়ে, আমি তোমায় ভালোবাসি। কেন পুজোর কি সাথ হয় না চিত হয়ে শুতে? মরণ নীলস্তে পেটা খেলে তো টাকায় আর অসভ্য। আমি এবার চুপি চুপি আপনার ঘরে যাব। হয়ে গেল। এই তো আমি তোমার কাছে যাচ্ছিলাম ভগবতী। দাদা বৌদির ফুলসজ্জার রাতে কি সুন্দর সেজেছ বাইরে। ভুল বলেছে, ভুল বলেছে। বিয়ের আগে ছেলে না হলে এই হোটেলগুলো চলছে কি করে যায়? শহরে কাশ্মীরে ছাইয়ের তোলা সত্যজাত শিশুর কান্না শোনা যায় কি করে? ঠিকই বলেছেন বাবু, ঠিকই বলেছেন। আর তোমরা কে সন্ত্রাস করছো রে? আর তোমরা পুলিশকে রাত বানাচ্ছ? পুলিশকে তোমাকে ঘুষ খাওয়াচ্ছ, দিন দুপুরে গুলি করে মানুষ মারছ। তোমরা দিতে গেলে তাকে পেল কেনা করছে গো বাবু, পেল কেনা করছে। তোমরা কি বলবে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আপনি ঠিক কথাই বলেছেন। পাগল আমি নয় গো, পাগল আমি নয়। আমি হলাম হিজড়ে গো, হিজড়ে। আমার চোখে এখন দেশের সমস্ত পুরুষগুলো খোঁচা হয়ে গেছে, আর ওই খুকিগুলো হয়ে গেছে খুকি। তাই আমরা ঠিক করেছি আমি এবার চুপি চুপি আপনার ঘরে যাব। হয়ে গেল। এই তো আমি তোমার কাছে যাচ্ছিলাম ভগবতী। দাদা বৌদির ফুলসজ্জার রাতে কি সুন্দর সেজেছ বাইরে। ভুল বলেছে, ভুল বলেছে। বিয়ের আগে ছেলে না হলে এই হোটেলগুলো চলছে কি করে যায়? শহরে কাশ্মীরে ছাইয়ের তোলা সত্যজাত শিশুর
দেশের সমস্ত পুরুষগুলো খরচা হয়ে গেছে, আর ওই খুকিগুলো হয়ে গেছে খুকি। তাই আমরা ঠিক করেছি আমি তোমায় ভালোবাসি প্রিয়ে, আমি তোমায় ভালোবাসি। কেন পুজোর কি হাত হয় না চিত হয়ে শুতে? মরণ নীলস্টে পেটাঘেরে কোথা খায় আর অসভ্য চিনতে পেরেছি। ছেলে, কিন্তু উনি কে সে কথা তুই জানতে পেরেছিস? না আপনি আমার পরিচয় তোমার ধর্মকাকুর কাছ থেকে জেনে নিয়েছিলি। ধর্ম কাকু, উনি কি তাহলে? আস্তে আস্তে কানে কানে বলতে শোন। ধর্ম কাকু, তোর বাবার মৃত্যুর পর থেকে ওই দেশপ্রিয় রায় চৌধুরীর অপরাধ ধর্ম করে ওই অফিসারের কথা মতো আমি সেজে আছি। তারপর বল, তুই কত দূর এগিয়েছিস মা? স্বাধীনকে নিয়ে আজ আমি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আছি বিয়ে করতে। কোম্পানির কাজে দেশপ্রিয় রায় চৌধুরী ওই স্বাধীনকে বিলেতে পাঠিয়ে দিতে চায়। তাই তো ওই শয়তানের বাচ্চা শয়তানটা বিলেতে যাবার আগে ওকে আমি কেটে ফেলতে চাই। যেমন করে হোক আজ স্বাধীনের সঙ্গে তো রেজিস্ট্রি ম্যারেজটা করতেই হবে। তার সঙ্গে তুই মনে রাখবি ওই দেশপ্রিয় রায় চৌধুরী বড় ছেলে বিবাহ উপলক্ষে আজকে ওদের বাড়িতে ফুল